শুভ সকাল বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আজকে বাইরের ওয়েদারটা দেখো, পুরো মেঘাচ্ছন্ন, মনে হয় এই এক্ষুনি বৃষ্টি নামবে, পুরো মেঘলা। আর এই সকালবেলায় পুচকুচানা ঘুমাচ্ছে, সেই ফাঁকে আমাদের অনেকটাই কাজ হয়ে গেছে। তো বাইরে একটু ঘুরতে এসেছিলাম, ভাবলাম একটু ভিডিও করে নিই, তোমাদের সাথে একটু কথা বলি। ধূপ দিচ্ছি, মশা মারা ধূপ। কেন জানো? বাথরুমে দিতে হয়। বাথরুমে গেলে মানে বসা যায় না, এই সময় এত মশা হয় চারিদিকে, মানে পাকা করে গুড় হয় তো, আর মশার গুড় হয়ে যায় বাথরুমে। এই সব বাথরুমে দেবো আর খুলে রেখে দেবো একটু সময় বাথরুমটা, তবে বাথরুম থেকে বেরিয়ে সব বাইরে চলে যাবে। এই যে সব বারান্দায় আমি দিয়ে দেবো, ঘরে দেওয়া যায় না, বাচ্চা আছে না ঘরে, তাই আমরা ঘরে দিতে পারি না, ঘরে দেই না। অল আউটটা জ্বালানো যায় না বাচ্চার জন্য, তাই এই দেখো এই দুয়ারের সামনে দিয়ে দেবো। আর ঘরের ভিতর আমাদের ওই ছোট ঘর বাদে অন্য ঘরগুলোতে একটু খাটের তলায় তলায় দিয়ে এইভাবে ঘুরিয়ে দেবো, তাহলে মশাগুলো সব বেরিয়ে যাবে সব ঘরে। এই দেখো এই সব ঘরে দিয়ে দেবো, এই যে সব ঘরে এরকম একটু খাটের তলায় দিয়ে দেবো, মশাগুলো সব বেরিয়ে যাবে। জানলা খুলে দেবো, সব মশা বেরিয়ে যাবে। তোমরা এইভাবে যাও খাটের তলায় তলায়, দেখো মশা, ভীষণ মশা এখন। আর আমার বাচ্চা জানলা দরজাটা বন্ধ করে দিই, মাঝখানে দরজাটা। ফুল ফুটছিলই না, দেখো সমস্ত, দেখো ফুল কত ফুটেছে, সাদা লাল সব গোলাপ দেখো ফুটে ভরে গেছে আমার। তোমরা যদি এই টিপসটা জানতে চাও না যে কখন করি, কি দিয়ে করি, হ্যাঁ, তোমাদের যদি দরকার হয় কমেন্টে অবশ্যই জানিও, আমি তোমাদের জানাবো যে কখন এই স্প্রেটা করতে হয় এবং কি কি দিয়ে করতে হয়। ফুল গাছে নয়, তুমি সবজির গাছেও এই স্প্রেটা করলে পরে সমস্ত পোকামাকড় চলে যাবে। একদম ঘরোয়া একটা টিপস, আর দারুণ কাজের হয়, দেখো বন্ধুরা, তোমরা তো দেখলে মা সেদিন গাছে স্প্রে করেছে, আর দেখো আজকে কি সুন্দর ফুলে ভরে গেছে। যে ফুলগুলো মাকড়সার জালে আটকে ছিল সেইগুলো পুরো মুখ খুলে গেছে, দেখো পুরো বাগানে কিন্তু ফুলে ভরে গেছে। তোমাদের যদি মনে হয় মা গাছে কি স্প্রে করেছে, যদি জানার ইচ্ছা থাকে অবশ্যই তোমরা আমাদের কমেন্টে জানাও, কমেন্টে তোমরা আমাদের জানিও, তাহলে অবশ্যই আমরা তোমাদের শেয়ার করব। আর এই গাছে স্প্রে কখন করতে হবে, কিভাবে করতে হবে, সমস্ত কিছুই তোমাদের আমরা ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। চলে এসছি আমি, ঘরের চারিদিকে এত মশা হয়েছে না, ওর জন্য মা ধূপ দেওয়া শুরু করেছিল ঘরে। আর এই যে তারপরে এই রান্নাঘরে চলে এসছে। আজকে তোমার হচ্ছে কি না, সজনে ফুল করেছি, আবার সজনে ফুলের চচ্চড়ি করবো। ওই ঝোলটা তো মেয়ে ছেলে খাবে না, আমি আবার সজনে ফুলের চচ্চড়ি করব, ওর জন্য আলাদা মাছের ঝোল করব, আমাদের আলাদা মাছের ঝোল হয়েছে। এই মাপির জন্য পিপুল শাক এই যে সেদ্ধ করেছি, সেটাকে ফোড়ন দেবো। কাঁচা কুমড়ো, এই যে দেখো কাঁচা কুমড়োটা এখন কাটবো, কেটে তারপরে এই দেখো আমি গোটাই ধুয়ে নেবো। আমি এই সব সবজি না গোটা ধুয়ে নিই, গোটা ধুয়ে নিয়ে তারপরে কাটি, তারপরে একবার ধুলেই হয়ে যায়, তাহলে কষ্টটা চলে যায়। এই হচ্ছে আজকে আমাদের রান্না বান্না। আর এখানে আমি এই যে তোমাদের তো বলা হলো সজনে ফুল হবে, এই যে সজনে ফুল ধুয়ে রাখা আছে। আর আমি এখানে নারকেলগুলো কুচি করে নিচ্ছি, কিন্তু এটা দিয়ে আমি একটা স্পেশাল রেসিপি তৈরি করব, যেটা অবশ্যই তোমরা আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে খুব শীঘ্রই। আমি সেই ভিডিওটা তোমাদের শেয়ার করব। কি হয়েছে? কি তুমি খেলা করছো একা একা? দেখো বন্ধুরা, ওর এত গরম লাগছে, কিচ্ছু পরিয়ে রাখা যাচ্ছে না, এই শুধু প্যাম্পাস পরিয়ে রেখেছি, তাতেও অনেক আরাম পাচ্ছে। সব জামা কাপড় খুলে দেওয়া হয়েছে, ওই দেখো সব জামা কাপড় ওদিকে ভাঁজ করে রেখে দিয়েছি। কি করব, এত গরম পড়েছে হট করে, আর বাচ্চাদের এমনি বেশি গরম লাগে। কি হয়েছে তুমি বলো তো, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো তোমরা সবাই? একটু কথা বলে দাও ওদের সাথে, বলো। কেমন আছো সবাই? আমরা সবাই ভালো আছি। তুমি আমরা আমাদের সবার জন্য প্রে করো যেন ভালো থাকি সবাই। আজকে আমি আমার ব্লগটি এখানে শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলকে সাপোর্ট করো এবং আমাদের পাশে থেকো আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।